ভাইরে, যে বাংলাদেশ কয়েকদিন আগেও জিম্বাবুয়ের কাছে কুত্তামার খাইছে, সেই বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে নাকানি চুমানি খাওয়াইতেছে। এ থেকে এটাই বোঝা যায় জিম্বাবুয়ের সাথে খেলার সময় বাংলাদেশের প্লেয়াররা রাত জেগে ফুটবল বিশ্বকাপ খেলা দেখত। সকল ক্রিকেট প্রেমীদের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচটা নিয়ে অনেক আগ্রহ ছিল। 2003 সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট হয়েছে আরও 4টি। ওই 4টি ম্যাচই হয়েছে বাংলাদেশের মাটিতে। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলছে। এটা নিয়ে খেলাপ্রেমীদের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে, আমরা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতবো কিংবা ড্র করব সেটা কখনো চিন্তা করি নাই। অস্ট্রেলিয়ার বোলিং লাইন বিশ্বের সেরা। এক দলে যদি মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লিওন, ক্যামেরন গ্রিনের মতো বিশ্বসেরা বোলারগুলো থাকে, তখন টেস্ট ম্যাচ জিতার চিন্তা করা তো দূরের কথা, ম্যাচ ড্র করার চিন্তা করাটাও বোকামি। তাছাড়া প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যখন 54 রানে অল আউট হয়ে গিয়েছিল, তখনই আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমরা এই ম্যাচটা জিতলেও জিততে পারি। অবশ্য পরিমণিকে বিশ্বাস করলেও বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বাস নেই। অতীতেও দেখেছি ওরা জিতা ম্যাচ খুব নিখুঁতভাবে সুন্দর করে হেরে যায়। তবে ভাই যাই বলেন, কালকের দিনটা ছিল হাসান মাহমুদের। এই বান্দা একাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দিয়েছিল। একাই নিয়েছেন 6 উইকেট। ট্রাভিস হেড কিংবা স্টিভেন স্মিথের মতো বাঘা বাঘা খেলোয়াড়দের আঙ্গুলের ডগায় নাচিয়েছিল। লাল বলে সুইং, মুভমেন্টে মায়াবী বিভ্রম সবই ছিল তার বোলিংয়ে। ক্যারিয়ারের সেরা বোলিংয়ে তৃতীয়বার নিলেন 5 উইকেট। অস্ট্রেলিয়ার মাঠে 5 উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার হলেন এই হাসান মাহমুদ। আর আজকের দিনটা ছিল তানজিদ হাসান তামিমের। গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে অভিষেক, এরপর এবার ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি। এটা অবশ্যই অনেক বড় এক পাওয়া। শাহরিয়ার নাফিসের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছে তামিম, আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করল। আর অন্যদিকে অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেল নাজমুল হোসেন শান্তর। যারা শান্তকে লর্ড উপাধি দিয়েছিলেন, তারা দয়া করে শাহবাগে চলে আসেন, গণক্ষমার কর্মসূচি পালন করা হবে। এখন অনেকেই বলতে পারেন, শান্তকে তো আপনি নিজেই সবচেয়ে বেশি পচাইছেন। জি ভাই, একদম ঠিক বলেছেন। এই জন্যই তো আমি সবার আগে শাহবাগে দাঁড়িয়ে আছি, আপনারাও চলে আসুন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, মেহেদী মিরাজ এখনো মাঠে টিকে আছে। অস্ট্রেলিয়ার মতো দলের বাঘা বাঘা বোলারদের 73টা বল মুখোমুখি করে মিরাজ এখনো টিকে আছে। না জানি কোন কবিরাজের ঔষধ সেবন করে মাঠে নেমেছিল। অন্যদিকে হাসান মাহমুদও 76টা বল মোকাবেলা করে এখনো মাঠে টিকে আছে। এই বেচারা প্রথমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কান্দাইছিল, এখন বোলারদেরও কান্দাইতেছে। প্যাট কামিন্স হয়তো মনে মনে বলতেছে, তোরা যদি আমাদের এইভাবেই নাকানি চুবানি খাওয়াবি, তাহলে প্রস্তুতি ম্যাচে কেন 54 রানে অল আউট হয়ে আমাদের মনে আশা জাগিয়েছিলি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, প্রথম ইনিংসে 6 উইকেটে বাংলাদেশ রান করে ফেলেছে 351। অলরেডি অস্ট্রেলিয়াকে 153 রানের লিড দিয়ে ফেলেছে। তারপরও এখনো এত লাফালাফি করিস না, এখনো 3 দিন বাকি আছে। কালকেই হয়তো দেখা যাবে বাংলাদেশ খাড়ার উপর একটা টুট মারা খেয়ে ফেলছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশ জিতুক হারুক কিংবা ড্র করুক, কোনো আফসোস নেই। কিন্তু জুম্মার নামাজে যাওয়ার সময় দেখেছিলাম বাংলাদেশের 6 উইকেট। জুম্মার নামাজ শেষ করে এসেও দেখি 6 উইকেট। এই অর্জনেই তো বাংলাদেশের 3টা বিশ্বকাপ জেতার সমান।